তেল ছাড়া লাউ শাকের ভিডিও কেউ দেখতে চাইলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা ব্লগটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবারে বাহিরে গেছিলাম মেয়ের বই কেনার জন্য। যেহেতু মেয়ে কলেজে ভর্তি করাইছি, বই কিনতে হবে, অনেক বই লাগবে, সেজন্য নীলক্ষেত গেছিলাম বই কেনার জন্য। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে গেছিলাম নীলক্ষেত বই আনার জন্য। তো যাওয়ার পরে বাসে নামলাম, নামার পরেই সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়েছে, বাসে থাকা অবস্থায় বৃষ্টি পড়তেছে। বাসে থাকতেই ভিজে গেছিলাম মোটামুটি অনেকটা। পরে নাইমা তাড়াতাড়ি এক সাইডে এসে দাঁড়াইলাম। এরপরে চিন্তা করলাম যে একটা ছোট্ট একটা ভিডিও করে নিয়ে যাই। বৃষ্টিটা একটু বাড়ে কি মনে হয় যে কমা যাবে, একটু কমে কমে সেরে আবার বৃষ্টিটা বাড়ে। এরকম ভাবে শুরু হয়েছে বৃষ্টিটা। আবার অনেকে দেখতেছে যে বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছে, যার যার কাজে আর কি, বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছে। বৃষ্টিটা ভালোই লাগছে, অনেক দিন পরে দেখছি। ওই দেখেন জামাই বউ দুজনে মিলে দেন কি সুন্দর করে বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছে, ভালোই লাগতেছিল। এই কারণে আরো তাদের ভিডিওটা করলাম। জানি না তারা পরবর্তীতে দেখে কিনা আমার এই ভিডিওটা, কোনো সময় তাদের সামনে পড়ে কিনা। আর এই যে নিয়ে আসলাম আমার এই কুমিল্লার মানুষদের ঐতিহাসিক তেল ছাড়া লাউ শাকের তরকারি। এক ফোঁটাও তেল ইউজ করবো না এটা রান্না করার সময়। আর কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ তেল ছাড়া খান লাউ শাক একটু জানাবেন। লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, তারপরে আপনার মনে করেন আলুর শাক, এগুলি অনেক রকমের রেসিপি আছে তেল ছাড়া। আর যদি লাউ শাক ছাড়া আরো অন্য অন্য রেসিপি চান তেল ছাড়া, সেটা কমেন্ট করে জানাইতে হবে যে আমরা আরো অন্যান্য রেসিপি চাই তেল ছাড়া। অবশ্যই দেখাবো আপনাদের সবাইকে। আর এই যে দেখেন লাউ শাকটা সুন্দর করে কাইটটা একদম পরিষ্কার করে ধুইয়া নিছি। আর এটা দেখাইতেছে আমার মেয়ে, লাউ শাকটা ধুইরা দেন, ধুইরা ধুইরা দেখতেছে যে লাল শাকটা সুন্দর করে ধুইয়া কাইটটা পরিষ্কার করে নিয়ে নিছি। মাছ নিবেন, সুন্দর করে কাইটটা কুইটটা ধুইয়া পরিষ্কার কইরা দিয়া ইনশাল্লাহ দেখবেন একদম তেল ছাড়া রান্না করে ফেলাবো। অনেকে আবার লাউ শাক রান্না করে তেল দিয়া, আমি একদম তেল ছাড়া রান্না করছি। আর আমি এই যে দেখুন বড় মাছের পিস নিছি, চাইলে যে কোনো মাছ নিতে পারে। মাছটা হচ্ছে নিজের পছন্দ, কে কিভাবে খাবেন সেটা হচ্ছে তার পছন্দ। এক একজন এক এক রকম খায়, এক একজন এক এক মাছ পছন্দ করে। সেজন্য আর মশলা নিলাম এখানে হলুদ, ধনিয়া, লবণ। আর ওই ব্লেন্ডার যেটা দেখাইছিলাম ওইখানে আছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এটা ব্লেন্ডার করে নিছি। আর এই যে পাতিলে আগে থেকে একটু পানি দিছি, আর ওই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্লেন্ডার করছিলাম ওইটা দিয়ে দিতেছি এটার মধ্যে। এটা রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে খাইতে, টেস্ট হয় ভালো। চাইলে একটু ফাঁকে একটু গুঁড়া মরিচ দিতে পারেন। এই যে আমার সব মশলা দেওয়া শেষ। এটা একটু ভালো করে বলক আসবে, আসার পরে তারপর মাছগুলা দিয়ে দিব। দিয়া মাছগুলা খুব ভালোভাবে সিদ্ধ করব। কইরা তারপরে মনে করেন একটা একটা করে মাছের, অনেকে চাইলে আস্তা রাখতে পারেন। আমি কাঁটা ভেঙে দিতেছি, মানে কাঁটাগুলা বাইছা দিতেছি যেন বাচ্চাদের খাইতে সুবিধা হয়, সেজন্য। এই জন্য মাছটা সিদ্ধ করব, ভালো করে সিদ্ধ করে সবগুলা মাছের কাঁটা ভাজবো, বাইচে তারপর দিয়ে দিব। আর রেসিপিটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে সবাই জানাবেন। আমরা এইভাবেই তেল ছাড়াই রান্না করে খাই সবসময়। লাউ শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, আলু শাক, অনেক কিছু আমরা তেল ছাড়া খাই। অনেকে বলবেন তেল ছাড়া কি আবার খাওয়া যায় কিনা? খাওয়া যায়। একবার একটু কষ্ট করে সব বেশি জায়গা অল্প পরিমাণ রান্না করে দেখেন বাসায়, খারাপ লাগবে না। আর আমরা এটা মনে করেন কুমিল্লা হচ্ছে আমার ছোটবেলা থেকেই, মানে আমার মাও দেখছি এভাবে রান্না করে খাওয়াইছে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেছি, শ্বশুর বাড়িতে গিয়ে দিয়েছি, তারাও এইভাবেই খায়, সেজন্য আমি এইভাবেই রান্না করি বাসায় সবসময়। এই যে দেখেন মাছগুলা সব তোলা শেষ, লাউ শাক গুলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাটির ঢাকনাটা ইউজ করতেছি এই কারণে, মানে সিলভারের ঢাকনা ইউজ করলে গরম গরম ধরা যায় না, ধরতে হলে লুসনি ব্যবহার করতে হয়। আর মাটির ঢাকনাটা ব্যবহার করলে খালি এত ধরা যায়, গরমটা কম লাগে, হাতে গরম লাগে না আর কি।
সেই জন্য। আর লাউ শাকটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যেন আর পরবর্তীতে কোনো পানি না দিতে হয়ে যায়। লাউ শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মিশে গেছে। আমার মাছেরও কাটা বাছা শেষ, সবগুলা মাছ দিয়ে দিতেছি। সবগুলা মাছ এই যে সুন্দর করে দিয়ে দিব, দিয়া লাড়া দিব। লাড়া দিয়ে এটা মনে করেন 5 থেকে 10 মিনিট সিদ্ধ করব, তারপরে আমার তেল ছাড়া লাউ শাক রেডি। আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে একটু ধনিয়া পাতা দিতে পারেন উপর দিয়া। দিয়া এই যে দেখেন কত সুন্দরভাবে তেল ছাড়া লাউ শাক রেডি, একদম তেল নাই। আমার তরকারিতে কিন্তু দেখা যাচ্ছে একদম তেল ছাড়া। কে কে খান, কার কার পছন্দের রেসিপি একটু কমেন্ট করে জানাবেন, এবং কে কিভাবে খান রান্না করে সেটাও জানাবেন। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, সেই জন্য আমি আজকে এই জায়গায়। সেই জন্য আপনাদের সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে এভাবে সাথে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য, আর এইভাবে সময় দেওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি ভবিষ্যতে সবসময় এভাবে সাথে থাকবেন, একটুখানি সাপোর্ট করবেন এবং একটুখানি সময় দিবেন সবাই। আর কেউ যদি অন্য কোনো রেসিপি দেখতে চান বা যদি বলেন, তাহলে অন্য কোনো রেসিপি ইনশাল্লাহ টাইম টু টাইম একটা দেখাবো, ইনশাল্লাহ নিয়ত আছে। যদি আপনারা সবাই পছন্দ করেন বলেন, তাইলে দেখাবো। এবং আমার লাইভে, আমার লং ভিডিওতে, আমার শর্টে অসম্ভব ভাইয়েরা, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক ছেলেমেয়েরা দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, শেয়ার করে। সেজন্য তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আর আমার এখানে 100% মানুষের মধ্যে 98% মানুষ অসম্ভব ভালো, অসম্ভব ভালো। তাদের ব্যবহার অনেক ভালো, অনেক সুন্দর ব্যবহার। মাত্র 2% মানুষের মতো একটুখানি উল্টাপাল্টা কথা বলে, যারা নতুন আসে। কিন্তু আমার পুরাতন যারা আছে কেউই কখনো খারাপ কথা বলে না, খারাপ ব্যবহার করে না। সেজন্য তাদেরকে বলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি সারা জীবন সাথে থাকবেন, সারা জীবন আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আসি, আসসালামু আলাইকুম।